আমি শিখিয়ে দিব। এই জন্য সকালে আমার কথা চলতে সকালে শুনবেন। আপনারা লই লই তার আগে একটা গল্প বলি 1 মিনিটে। কেনা তখনও মুসলিমি মেহেদির দাগ, তখনও মুসলিমি মেহেদির দাগ। এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। বাবা তার দিন গার্মেন্টসে আগুন লেগেছিল। স্বামী এবং স্ত্রী 15 দিনের বিবাহিত ছিল। 15 দিনের বিবাহের বয়স মাত্র তাদের 15 দিনের। একজন আরেকজনকে জড়িয়ে ধরেছিল। শিলিগুড়ায় না এরকম 3 জায়গায় ভয় আক্রান্ত মারা গেছিল। একজন আরেকজনকে ছাড়েনি। মাত্র 15 দিনের বিবাহ, মায়ায় ছাড়েনি। বোঝা গেল কিভাবে? তাদের হাতে যে মেয়েটির দেওয়া ছিল ওটা ওভাবেই ছিল। পরে নাম ঠিকানা বের করে দেখা গেছে সবেমাত্র 15 দিন আগে তাদের বিয়ে হয়েছিল। এই জন্য বলা হয়েছিল যে তখন মুসলিম মেয়েটির তাক, দুজনেই মারা গিয়েছিল। মেয়েটির তাক ছিল, তাদেরকেও আমরা উদ্ধার করেছি। তারা ইচ্ছা করলে বেরিয়ে যেতে পারত, কিন্তু এই আজকে ভাইয়ের ঠিক হইল এরকম ওই সময় ছিল না, বুঝে নাই। একজন আরেকজনের মায়া থাকতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা গিয়েছে। এর জন্য বললাম যে ছোট্ট একটা কাহিনী বলি। জিনিসটা কিন্তু বাস্তব ঘটনা, মনে কষ্ট লাগে না? আজকে যে ফায়ার দিন হইল, ফায়ার দিলে কিছু ত্রুটি ছিল আপনাদের। ত্রুটিগুলি হচ্ছে আমাদের গায়ের উপরে যদি কেউ পড়তে আসে আমরা বাঁচার জন্য সরে পড়ি না। একাধিক সাইসে ধাক্কা দিলে আমরা দৌড় দেওয়ার চেষ্টা করি না। কেউ একটা ঢিল মারলে কি করি? আমাদের মাথা বরাবর ঢিল দিলে মাথা দিতে যে ফিরি না। তার মানে কি বিপদ হয়েছে, আমরা বাঁচার জন্য সরে পড়ি। এখানে যাচ্ছে ফায়ার সাইরেন বাঁচবো। ফায়ার সাইরেন মানে কি? আগুন লেগেছে। আমরা কিন্তু ওই যে ঢিল মারা ভয়ে তুলতে ওই রকম গুরুত্ব দিইনি। দিয়েছি? আমরা কিভাবে বেরিয়েছি? হেসে খেলে, হাতে হাত ধরে, এবং আপনাদেরকে টিকে ঢেকে সারিবদ্ধ করতেছে। যদি এভাবে এই হেলে ফেলে আসেন তাহলে সত্যিকারের আগে যেদিন মার লাগবে ওদিন আপনার মার। তাহলে কি করতে হবে? ফায়ার সাইরেনকে গুরুত্ব দিতে হবে। ভাই আমি এখন মূল কথাই যাচ্ছি। ফায়ার সাইরেন